হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ছাতা পড়ুক, শয়তান যা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আমরা প্রবাসীরা ভালো থাকলেও ভালো, খারাপ থাকলেও ভালো, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তারপরও দিন শেষে কিছু আক্ষেপ কাজ করে, কিছু না পাওয়ার অনুভূতি কাজ করে, না পাওয়ার কষ্ট কাজ করে, সেই জায়গা থেকে দুইটা কথা বলি শুনেন। এই যে ডক্টর নজরুল, হ্যাঁ, মাহফুজুর রহমান নজরুল, ওনারা উনি মেন হচ্ছে যে আপনার আইন ও বিচার মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা, যাই বলেন না কেন। ওনার গণ অভ্যুত্থানের আগে ওনার বক্তব্য দেখেন, যারা বড় বড় বক্তব্য দিছে, আর আজকের দিনে দেখেন ওনাদের, মানুষের যখন ক্ষমতা পায় তখন মানুষ কতটা চেঞ্জ হয়ে যায়। সবাই তার যা নিজের স্বার্থ যখন পেয়ে যাবে তখন আর দিন দুনিয়ার কারো খবর রাখার ওনাদের সময় থাকে না। আপনি দেখেন, এই গণ অভ্যুত্থানের আগে যে একটা করোনা গেছিল, করোনার সময় একটা টিকিটের দাম, তখন তো বিভিন্ন এয়ারলাইন্স বন্ধ ছিল, হ্যাঁ, বিভিন্ন এয়ারলাইন্স বন্ধ ছিল, তখনও কিন্তু এই একটা টিকিটের দাম 60, 70, 80, 1 লাখের উপরে খুব একটা যায় নাই, হ্যাঁ, কারণ তখন প্রত্যেকটা দেশেরই ঝামেলা ছিল, এয়ারলাইন্স বন্ধ ছিল, যেই সাময়িক কিছু পরিমাণ বিমান চলতো, ওই ক্ষেত্রে ধরে নিতাম যে টিকিটের দাম বাড়ছে বা বাড়াইছে, এটা সমস্যা নাই, এটা তখনকার পরিস্থিতির শিকার ছিল। এখন আজকে আমরা গণ অভ্যুত্থানের পরে আইসা নতুন উপদেষ্টা বানাই, আইন মন্ত্রণালয়ের বিচারপতি, তারা একটা টিকিটের দাম এখন প্রায় 2-3 গুণ। তো আমরা প্রবাসীরা কই যাবো ভাই? আমাদের এই প্রবাসীদের কি কোনো অবদান নাই এই বাংলাদেশে? আমরা বাংলাদেশে প্রবাসীদেরকে আমাদের কোনো অবদান নাই? হ্যাঁ, আমরা এই যে জুলাই আগস্টের যেই আন্দোলন হয়েছে, যেইভাবে যাই কিছু হয়েছে, ছাত্ররা করছে, দেশে থেকে প্রত্যেকটা প্রবাসী রেমিডেন্স স্টক করে দিয়ে একটা অর্থনৈতিক একটা চাপে ছিল সাবেক সরকার। এই প্রবাসীদের কি কোনো অবদান নাই? আপনারা সংস্কার করবেন। কি সংস্কার করতেছেন আপনারা? সংস্কার কি? আমাদেরকে একটু বুঝান যে সংস্কারটা কোন জায়গার সংস্কারটা বেশি জরুরি, দেশের মানুষের শান্তি না অন্য কাঠামোগুলা? সংস্কার কি? একটা প্রবাসীরে আজকে 5-6 মাস হয়ে যাইতেছে, একটা প্রবাসী আগে যেরকম নির্যাতন হয়েছে এখন আরো বেশি নির্যাতন হয়। আগে একটা টিকিটের দাম ছিল 10 টাকা, এখন এই টিকিটের দাম 30 টাকা হয়েছে। ডক্টর মাহফুজুর রহমান, উনি আইন এবং বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রী, যাই বলেন না কেন, ওনারা কি করে প্রত্যেকটা বাংলাদেশের মানুষের উপরে ওনারা এখন ট্যাক্স বাড়াই দিয়েছে 15%। মানে ক্ষমতা পাইলে কি মানুষের সব অতীতের সব ভুইলা যান আপনারা? না, ক্ষমতা পাইলে অতীতের সব কিছু আপনারা ভুইলা যান। আপনারা বাংলাদেশের মানুষের উপরে, প্রত্যেকটা নাগরিকের উপরে যে হিসাবে প্রত্যেকটা নাগরিকের উপর আপনারা 15% ট্যাক্স বাড়াই দিয়েছেন কেন? দেশের যে সাবেক যারা মন্ত্রী মিনিস্টার, যারা সরকার ছিল, তারা কোটি কোটি টাকা তাদের দেশে সম্পদ রয়ে গেছে। এগুলো নিলাম করে বিক্রি করে দেন, এগুলো নিলাম করে বিক্রি করে দেওয়া, এটি বাংলাদেশ এই ফাউন্ডেশনে জমা করেন, বিক্রি করে দেন না। ওগুলা করবেন কি লেগে? ওগুলার মধ্যে গার্ড দিয়ে ওগুলা পাহারা দিতেছেন আপনারা। বাংলাদেশের হাজার হাজার মন্ত্রীরা আমলা কামলা থেকে যারা গত 17 বছর লুটপাট করে খাইছে, তারা কোটি 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 টাকার সম্পদ এই বাংলাদেশের মাটিতে আছে। ওগুলা করে দেন, সিজ করে নিলামে ওটা বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে ওই টাকা ফান্ডে রাখেন। কেন বাংলাদেশের মানুষের উপর আপনারা এই ট্যাক্স চাপাইতে যাবেন? কেন ট্যাক্স চাপাইতে যাবেন? আপনারা সংস্কার করেন, ভালো কথা। এই আপনাদের সংস্কারের নমুনা। টিকিট এই 30-40 হাজার টাকার টিকিট এখন গেছে গা 1,70,80,000 টাকার মধ্যে। 60,000 টিকিট প্রায় এটি স্টক কইরা এগুলা কালোবাজারের মধ্যে, এটি সিন্ডিকেটের মাধ্যমে এগুলা স্টক করে এগুলা অতীত দামে, অনেক দামে বিক্রি করতেছেন। তো এগুলো আইনমন্ত্রী এইসব দায় নিবে না, বিচার মন্ত্রণালয়ের ওরা দায় নিবে না, দায় নিবে কে? তা আপনারা কিসের সংস্কার করেন বাংলাদেশের মাটিতে বসে?
সংস্কার, এই সংস্কার দিয়ে এই সংস্কার চোদাই আর মানে আর বাংলাদেশের মানুষ আপনাদের উপরেও আস্থা হারাই ফেলতেছে, যাইতেছে, আরো যাবে। আমি এর আগের একটা ভিডিওতে বলছি না যে আপনারা এমন এমন এমনভাবে সংস্কার করতে যাইতেছেন যে একটা সময় আপনাদের মুখের মধ্যে মানুষ থুতু দেবে। এখন যেরকম সাবেক সরকারের এই আইন এমপি মন্ত্রীর উপরে দেয়, আপনাদের উপরে দিব। আপনাদের দিনও বেশি না সুকোচর না, আপনাদের ভবিষ্যৎ খুব সুকোচর হবে না। প্রবাসীরা চাইলে কি করতে পারে, আপনাদেরকে আপনাদের যারা বর্তমান সরকার, যারা প্রবাসীদেরকে মূল্যায়ন করেন না বা যাদের প্রবাসীদের এতটা হেনস্থাই করেন, এতটা টিকিটের দাম এত পরিমাণে বেশি নেন, একটা ভিসা কিনতে গেলে অন্য ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা অন্য দেশের থেকে একটা টিকিট কিনতে গেলে বা একটা ভিসা কিনতে গেলে 60-70 বেশি গেলে 1 লাখ টাকা লাগে। আর আমার বাংলাদেশের থেকে কোনো এই মিডল ইস্টে যাইতে হলে 4 থেকে 5 লাখ টাকা লাগে। সংস্কার কইরা আপনারা উল্টে লিতেছেন। 5 মাসের কি সংস্কার করছেন এইটাই আজ পর্যন্ত চোখে পড়লো না। আপনারা ব্যস্ত আছেন রাজনৈতিক দল বানানোর চিন্তায়, আপনারা দেশের চিন্তায় আপনারা নাই। তো মনে হয় না যে দেশের চিন্তায় আপনারা ক্ষমতায় বসছেন। আপনারা নিজেদের দল গঠন করার চিন্তায় এখন দেশ চালাইতেছেন। কিভাবে নিজেদের দল গঠন করবেন, রাজনৈতিক দল। আমি ছোট মানুষ, আমার কথার কোনো গুরুত্ব নাই, বা আমি একজন নাগরিক হিসাবে আমার জায়গা থেকে কিছু কথা বলি। আমার ফ্রেন্ড লিস্টের কিছু মানুষ একটু আমার মতো করে একটু বলুক, প্রতিবাদ করুক। এগুলা নোংরামি। এটা আপনি ভাবতে পারেন একটা টিকেট যদি প্রায় 2.5 লাখ টাকার মতো হয়, আর ওনারা আইসা বলবে সংস্কার, নির্বাচন দেওয়া যাবে না, ওইটা সংস্কার। কি সংস্কার যে একমাত্র আল্লাহ জানে, আর যারা ক্ষমতায় বসে আছে ওনারা জানে। সংস্কার মারাইবে না, আমরা প্রবাসীদের গোয়া দিয়া বাস বইরা দিয়ে আপনারা সংস্কার করবেন, এই আপনাদের সংস্কার করেন। দিন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার করে ছাড়বো। যদি বাংলাদেশের মানুষ শান্তিতে না থাকতে পারে, বাংলাদেশের প্রবাসীরা যদি শান্তিতে না থাকতে পারে, প্রবাসীরা বাস দেওয়া শুরু করলে বাংলাদেশের কোনো মানুষের কোনো ক্ষমতা নাই থাকার। প্রবাসীরা যদি বাস দেওয়া শুরু করে, বুঝছেন, প্রবাসীদের সাথে ভালো থাকার চেষ্টা করেন। বাংলাদেশে যেই সরকার আসুক না কেন, দেশের মানুষের লেগে যদি 5 টাকা নিরাপত্তা দেন, প্রবাসীদের জন্য 6 টাকা নিরাপত্তা দিতে হবে। কারণ এই প্রবাসীরা রেমিটেন্স দেয়। প্রবাসীদের টাকায় আপনার রুমের এসি চলে, প্রবাসীর টাকার এসি কিনা প্রবাসীর টাকায় রেমিটেন্স দেশে যায়। ওই টাকা দিয়ে আপনারা এসি কিনেন, ওই এসির হাওয়া খাইয়া রাতে শান্তিতে ঘুমান। প্রবাসীকে দেশের মানুষের থেকে বেশি সম্মান দিতে হবে। দেশটা মগরমূল্যক না। আপনারা ক্ষমতা পাইলে আপনারা দেশটারে মগরমূল্যক বানাই এলেন। ক্ষমতা পাইলে আপনারা দেশটারে মগরমূল্যক বানাই এলেন। আপনারা সংস্কার করবেন। তারপরে এই কথায় এখন আপনারা বিএনপি জামাতের সাথে মানে আপনারা কি যে শুরু করছেন আল্লাহই জানে। হ্যাঁ, দেশে আগে চাঁদা দিত আওয়ামী লীগ রে, এখন চাঁদা দেয় ওই জামাত রে, বিএনপি রে। তা আপনারা কি ক্ষমতা বসে কি বাল ফালান নাকি? আপনারা যান, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে তাদেরকে ধরেন। আপনারা ক্ষমতা না, আপনারা দেশ চালাইতেছেন না, তাদেরকে ক্ষমতা ধরেন। তাদেরকে ধইরা সে যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামায়াতের হোক, সে যেই দলের হোক, বিএনপির লোকে যদি চাঁদাবাজি করে তাকে ধরেন। টিভির সামনে এসে বড় বড় বক্তব্য দেওয়ার কি মানে? হ্যাঁ, এখন আগে চাঁদা দিত আওয়ামী লীগরে, এখন বিএনপিরা করে ওই ঘাট দখল করে, এই দখল করে। আপনারা কি ছিলেন বৈশা? আপনারা ছিলেনটা কি? টিভির সামনে বৈশা এই বক্তব্যটা দেওয়া শরম করে না? আপনাদের লজ্জা করে না যে যখন বললেন আগে আওয়ামী লীগকে দিছে, এখন বিএনপি রাখায়? আপনাদের লজ্জা নাই? আপনারা এখন দেশ চালান না? আপনারা সরকার না? আপনারা মুখ দিয়ে কিভাবে বাইর হয় যে আগে দিত একজনরে, এখন দেয় আরেকজনরে? তো আপনারা ছিলেন কি বৈশা? যারা এগুলা করে, তারা যদি বিএনপির লোক করে, যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা এই সন্ত্রাসীগিরি করে, তারা বিএনপির লোক না। আপনারা ধরেন, দেশের মানুষের সামনে নিয়ে আসেন, বিচার করেন। টিভির সামনে বৈশা সরকারি ক্ষমতা পায়, টিভির সামনে বৈশা লেকচার দেওয়া বন্ধ করে যারা অন্যায় করে তাদের অন্যায় বিচার করেন। যারা চাঁদাবাজি করে তারা ধরে না চাঁদাবাজির শাস্তি দেন, সে হোক যে দলের হোক। প্রবাসীরে ভাই, আমরা দুঃখ বেশি, আমরা জ্বালা বেশি, আমরা দুঃখ খুব বেশি ভাই। আমরা কোনো কালে শান্তি পাই নাই, দেশ থেকে তিল পরিমাণ সম্মান পাই নাই।
গত 17 বছর ধরে পাই নাই, ভাবছিলাম এখন একটু হয়তো সুখ দেখবো, এখন একটু হয়তো আমরা প্রবাসীদেরকে একটু 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 মানুষ হিসাবে একটু গণ্য করা হইব। এখন দেখি তাও না, আপনারা শুধু খাওয়ার তালে আছেন, খান, খাইতে থাকেন, কয় জনম খাবেন, খাইতে থাকেন না, যেটুকু করবেন এই কর্মের ফল আপনাকে এই বাংলাদেশের মানুষ আপনার থেকে নিবে। আজ হোক আর কালো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।